আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে হাঁসের মাংস রান্না করব, এই জন্য এখানে পেঁয়াজ ছিলে নিচ্ছি আর হাঁসের মাংস কেটে ধুয়ে রেডি করে রাখছি। আর হাঁসের মাংসতে আজকে আমি আলু দেব, এই জন্য আলুগুলো ছিলে নিচ্ছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, এই জন্য আমি আমার ননদকে বললাম যে আজকে 3 চুলায় একসাথে রান্না করব। এই জন্য আমি 3টা চুলা একবারে ধরিয়ে নিয়েছি, যাতে 3টা চুলাতে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। এখানে আমি 3 চুলা, এক চুলাতে ভাত দিছি, এক চুলাতে পিঠা ভাজতেছি, আর এক চুলাতে আমি আমার গরুর জন্য খুদ সেদ্ধ করতেছি। আর এখানে হাঁস মাংসের জন্য তরকারি আলু পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। এখানে আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি হবে, আমার সময়ও বাঁচবে। বাড়িতে চুলা বেশি থাকলে রান্নার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি একসঙ্গে 3টা চুলা করে নিয়েছি, যাতে সময় কম থাকলে একসঙ্গে 3টা রান্না একবারে করে নেওয়া যায়। এখানে হাঁসের মাংসগুলো ধুয়ে রাখছি। আর ওখানে সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে, এই জন্য আমার হাঁসগুলোকেও দেরি করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি আমার হাঁসগুলোকে দেরি করে ছেড়ে দিয়ে হাঁসগুলোকে খাবার খাইয়েছি। হাঁস খাবার খেয়ে এই যে বৃষ্টির পানি বাড়ির ভিতর জমা আছে, সেই পানির ভিতরেই করে হাঁস এখন চলে গেল পুকুরে। হাঁস পুকুরে চলে যাওয়ার পরে এখানে আমি রান্নাগুলো করে নিচ্ছি। এখানে পিঠে বানানো হচ্ছে, একটা একটা করে পিঠে বানিয়ে সবগুলো পিঠে ভেজে নেব। আমার তেল শেষ হয়ে গেছে, এই জন্য ঘরে থেকে তেল নিয়ে আসলাম রান্না করার জন্য। আর আমি সাধারণত খড়ির চুলায় রান্না করি, খড়ির চুলার রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে। ভালো থাকবেন সবাই।